সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, বিরোধীদের বিচারে ট্রাইব্যুনাল করছে সরকার, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব ভয়ঙ্কর ক্র্যাকডাউনে পরিকল্পনা করছে সরকার, বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত 10। পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম এর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে আরেক প্রার্থী প্রকৌশলী সাইফুল ইসলাম কামালের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় 10 জন আহত হয়েছে। এবারে জানাবো আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই, বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব আয়নাবাজির সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে। মাদক মামলায় আয়নাবাজির সেই যুবলীগ নেতা নাজমুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার 13 মে ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলাম এর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ লিটন এসব তথ্য জানিয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, 9 জনের মৃত্যুদণ্ড। কুমিল্লার 14 গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা কামাল হত্যা মামলায় 9 জনের ফাঁসি এবং 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিরোধীদের বিচারে ট্রাইব্যুনাল করছে সরকার, গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে নতুন ট্রাইব্যুনাল করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন, তাই বিরোধী নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, বিনা শুনানিতে কোনো মামলায় বিচার করা হবে না। রোববার দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 8 মে রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আমরা খবর পাচ্ছি নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে। বিরোধীদের রাজনীতি করে এমন সবাইকে কারাগারে রাখার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশে রাজনীতিকে একেবারে নির্বাসনে দেয়া। তারাই শুধু রাজনীতি করবে। অবৈধ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার বিভাগকে ব্যবহার করছে। তিনি বলেন, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা গায়েবী মামলায় সাজা দিয়ে এ পর্যন্ত 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। এখনও অনেককে গুরুত্বপূর্ণ নেতা কারাগারে আছেন। সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশবাসীর রাজনীতিকে নির্বাসনে পাঠানো। সেভাবে রাজনীতি এবং নির্বাচন করছে তারা, নির্বাচনের নামে তামাশা করছে। বিচার বিভাগ মানুষের শেষ ভরসার স্থল, সেখানে প্রতিকার পাচ্ছে না সাধারণ মানুষ। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, তারা অর্থাৎ সরকার রাজনীতিকে নির্বাসনে দেওয়ার চেষ্টা করছে। প্রতিটি নির্বাচনে দেখতে পাচ্ছি তারাই প্রার্থী ঠিক করছে, ডামি প্রার্থী তারাই ঠিক করছে, তথাকথিত বিরোধী দলের আসনটা তারাই ঠিক করে দিচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থার নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন করা হয়, জনগণের কাছে সেই উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। মানে মনে রাখা প্রয়োজন, জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায়। যেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে সরকার, রিজভী। সরকার বিএনপি সহ বিরোধী দল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিচালনা করছে। রোববার 12 মে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব মন্তব্য করেছেন। রুহুল কবির রিজভী বলেন, দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ জনবিচ্ছিন্ন ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
ঘটছে। উপজেলা মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারেই জনশূন্যতা হয়ে গেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। নিজেদের কর্মদোষ ধ্বংস নিশ্চিত হওয়ার একটি বড় লক্ষণ। এখন তাদের সঙ্গে কিছু লুটেরার, ভারত ছাড়া আর কেউ নেই। তিনি আরও বলেন, দেশজুড়ে একদলীয় ভোটারবিহীন ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদধ্বনি বাড়ছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জনগণের সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য অবলোকন করে ভীত সন্তুষ্ট শেখ হাসিনা আরও নতুন করে বিএনপি সহ বিরোধী দল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে। রুহুল কবির রিজভী আরও বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দেখলেই তারা ছিন্ন ভিন্ন করতে হামলা করে থাকে। হামলা করাই শেখ হাসিনার দমন বাহিনীর কাজ। তার মসনদ রক্ষার প্রভু ভারতের মদদে ৭ই জানুয়ারি একদলীয় ভোটারবিহীন ডামি নির্বাচন হয়েছে। তাদের মদদে বায়বীয় সরকারকে রক্ষায় বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। তারা নানা মিথ্যা অজুহাতে বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, দমনপীড়ন এবং সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করতে গিয়ে জনবিচ্ছিন্ন সরকার নিজেরাই নৈরাজ্য সন্ত্রাসের মাধ্যমে পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে সম্পূর্ণ মিথ্যা মামলায় 2018 সাল থেকে তাকে কারারুদ্ধ করে রেখেছে। দেশনেত্রীর সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিচ্ছে না। দেশের মানুষ আজ এই নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান চায়। দেশের মানুষ তাদের প্রিয় নেত্রীর মুক্তি চায়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন এবং সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার প্রমুখ। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 10। পাবনা আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম এর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে আরেক প্রার্থী প্রকৌশলী সাইফুল ইসলাম কামালের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় 10 জন আহত হয়েছে। রোববার 12 মে রাতে উপজেলা দেবান্তরে ইউনিয়ন মতিগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রোববার রাত 10টার দিকে তানভীর ইসলাম নির্বাচনী অফিস উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ফেরার পথে তানভীর ইসলাম এর সমর্থকদের মারধরের ঘটনা ঘটে। এতে 10 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, কয়েকদিন আগে আমার সমর্থকদের উপর হামলা করা হয়েছে। কামালের লোকজন আজকে আমার সমর্থকেরা অফিস উদ্বোধন শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে কামালের সমর্থকেরা হামলা করেছে। এতে আমার বেশ কয়েকজন সমর্থক গুরুতর আহত হয়েছে। আমি এর উপযুক্ত শাস্তি চাই। জানতে চাইলে আরেক চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাইফুল ইসলাম কামাল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সমর্থকদের বিরুদ্ধে মামলার অভিযোগ মিথ্যা এবং কাল্পনিক। দেবোত্তর ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে আমার কর্মী সমর্থকদের উপর হামলা করা হয়েছে। এতে আমার এক বৃদ্ধ এবং নারী সমর্থক আহত হয়েছে। আটঘরিয়া থানার ওসি হাদিউল ইসলাম কালবেলাকে বলেছেন, আমরা ঘটনা শুনেছি, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই বলছেন কাদের। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার 13 মে ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পালানো দল নেই, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। আন্দোলনের নামে আবার সন্ত্রাস শুরু করলে বিএনপিকে 28 অক্টোবরের মতো পালাতে হবে। বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। তিনি বলেন, বিদেশ থেকে কেউ দেশে এসে বিএনপিকে চাঙা করবে এমন পরিস্থিতি এখনো বিশ্বে নেই। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না। আর যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তারা কাকে ভয় পাবে? যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে, তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে চিঠি পাঠিয়েছিলেন তার বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মূল নেতা পালিয়ে আছেন। গত বছর 28 অক্টোবর দলটির নেতারা বলেছিলেন আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। পরে দেখা যায় তারা অলিগলি দিয়ে পালিয়ে গেছে। আবার আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে আবারও পালাতে হবে বিএনপিকে। এ সময় তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে রাজপথে
নামলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগ বিকল্পভাবে আন্দোলন করলে সেভাবেই মোকাবিলা করা হবে। কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে কেউ বাধা দেয়নি। নির্বাচনে না আসার মাসুল আগামী দিনে আরও গুনতে হবে তাদের। এতে আওয়ামী লীগের কোনো দায় নেই বলেও জানান সেতুমন্ত্রী। উপজেলা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অটল আছে। আওয়ামী লীগ যারা দাঁড়িয়েছে তাদের শাস্তি ভিন্নভাবেই হতে পারে। এর আগে আওয়ামী লীগ ৭৩ জন এমপি এবং ২৫ জন মন্ত্রীকে বাদ দিয়েছে। আয়নাবাজি সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে। মাদক মামলায় আয়নাবাজি সেই যুবলীগ নেতা নাজমুল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার ১৩ মে ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালত শুনানি শেষে আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মিলন এসব তথ্য জানিয়েছে। এদিকে নিজের সাজা অন্যজনকে দিয়ে খাটানোর ঘটনায় ৭ বছর দণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবী শ্রী প্রাণনাথ জামিন চেয়ে শুনানি করেন। জামিন শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে রোববার নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণে নির্দেশ দেয় হাইকোর্ট। তার পরিপ্রেক্ষিতে তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। গত ১৫ ফেব্রুয়ারি কালবেলায় মাদক মামলায় যুবলীগ নেতার আয়নাবাজি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মাদক মামলায় উত্তরার যুবলীগ নেতা নাজমুলের সাজা হলে তার পরিবর্তে ভাড়ায় জেল খাটেন মিরাজুল নামে এক ব্যক্তি। সাজা খাটলেও চুক্তিমতো পুরো টাকা পাননি সেই মিরাজুল। টাকা চাইলে তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে ফের জেলে পাঠানো হয়। পুরো বিষয়টি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কালবেলা। সেদিনই বিষয়টি আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ। এরপর আদালত মামলাটি ফের তদন্তের নির্দেশ দেয়। ২৫ ফেব্রুয়ারি অধিকতর তদন্ত করে প্রতিবেদন জমা দিয়ে নির্দেশ দেওয়া হলে ১ মাসেও আদালতে প্রতিবেদন দাখিল করা হয়নি। এমনকি মামলার অধিকতর তদন্ত সংক্রান্ত কোনো তথ্যই নেই থানা পুলিশের এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। গত ২০ মার্চ ফের যুবলীগের নেতা আয়নাবাজি মামলায় সেই তথ্য কারো কাছে নেই শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করে কালবেলা। এরপর গত ২৪ এপ্রিল সেই নাজমুলকে ঢাকার উত্তরা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তবে পরদিন তাকে রহস্যজনকভাবে ৫৪ ধারায় আটক দেখিয়ে হাইকোর্টে চালান করা হলে সেই দিনে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে যান নাজমুল। একই দিনে মাদক মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে অপর এক ব্যক্তি কারাভোগ করার ঘটনায় আসামির প্রকৃত পরিচয় কিভাবে শনাক্ত করা হয়েছিল এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারককে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে কেরানীগঞ্জ কেন্দ্র কারাগারে জেল সুপার আসামিকে কী প্রক্রিয়ায় গ্রহণ করেছিলেন এর প্রমাণপত্র হলফনামা আকারে লিখিত জবাবও ওই সময়ের মধ্যে তাকে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।